আজকে বানালাম সুস্বাদু মূলোর শাক। প্রথমে আমি খানিকটা মূলোর শাক নিয়েছি, ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। মূলোর শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই রক্তশূন্যতা দূর করে। শাকের মধ্যে থাকা ভিটামিন সি শরীরকে বিভিন্ন সংক্রমণ ও অ্যালার্জির সঙ্গে লড়াই করতে সাহায্য করে। শাকে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকায় হজম শক্তি উন্নত হয় আর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। গরম জলে বেশ খানিকক্ষণ কুচিয়ে রাখা শাক আমি ভিজিয়ে রাখলাম, এরপর ছেঁকে তুলে নিচ্ছি। শাক চাষ করার সময় বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হয় এবং যা পেটের পক্ষে মোটেই ভালো নয়। এই জন্য বেশ খানিকক্ষণ ফুটন্ত গরম জলে ভিজিয়ে আমি শাক তুলে নিয়েছি। এখানে নিয়েছি কুচিয়ে রাখা মূলো, ফুলকপি আর মটরশুঁটি, আর রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তেল গরম করে প্রথমে রসুন কুচি দিলাম। ফুলকপি আর মূলো থেকে প্রচণ্ড পেটে গ্যাসের সমস্যা হয়, এই জন্য এগুলোকে ফুটন্ত গরম জলে খানিকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। এবার সর্ষের তেলে রসুন কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। প্রথমে ফুলকপি আমি খানিকটা ভেজে নিচ্ছি, এরপর কুচি করে কাটা মূলো দিয়ে দিলাম। আবার সব আমি বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের কাঁচা গন্ধ যাতে না থাকে তাই জন্যে ভাজার সাথে আমি আর একটু নেড়ে নিলাম। যে পাত্রে রান্না করছি সেটা ননস্টিক স্টিলের প্যান, এটাতে খুব কম তেলে রান্না করা যায়। এখন কম আছে শাক আমি ভাজা ভাজা করে নিচ্ছি, এরপর আমি ঢেকে দিলাম। খানিক পর ঢাকনা খুলে আবার সব আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমানভাবে ভাজা ভাজা হয়। শাক ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি মটরশুঁটি দিয়ে দিলাম। শীতকালে মটরশুঁটি হালকা ভাপিয়ে রোদে শুকিয়ে ঘরেই প্রিজার্ভ করে রেখেছি। আমার শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামাবার আগে কাসুন্দি আমি খানিকটা শাকের মধ্যে ছড়িয়ে দিলাম। কাসুন্দি ভালো করে শাকের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার সুস্বাদু মূলো শাক তৈরি হয়ে গেছে।